মারিহাটি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থায় হাইকোর্টে স্থগিতাদেশ, রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। মুর্শিদাবাদের ভরতপুর 2 ব্লকের মালিহাটি পঞ্চায়েতের প্রধান রাবিয়া বিবির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে ঘিরে ফের সরগরম হয়ে উঠেছে মালিহাটি এলাকার রাজনৈতিক মহল। জানা গিয়েছে, গত 9 আগস্ট পঞ্চায়েতের প্রধান রাবিয়া বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পঞ্চায়েতের 8 জন সদস্য। এরপর 13 আগস্ট প্রশাসনের পক্ষ থেকে অনাস্থাকারী সদস্যদের স্বাক্ষর যাচাই করা হয়। এই অনাস্থা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পঞ্চায়েতের প্রধান রাবিয়া বিবি। পাশাপাশি পৃথক একটি মামলায় 5 জন পঞ্চায়েতের সদস্যদের সদস্যপদ খারিজের আবেদন করা হয়েছে বলেও জানা গিয়েছে। সম্প্রতি অনাস্থা সংক্রান্ত মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে, পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কান্দি মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 21 আসনের মালিহাটি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে 18টি আসন। এছাড়াও 2 জন নির্দল এবং 1 জন সিপিএম এর সদস্য রয়েছেন। তৃণমূলের রাবিয়া বিবি পঞ্চায়েতের প্রধান এবং দলেরই মোহাম্মদ ইসমাইল হোসেন উপপ্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। অন্যদিকে উপপ্রধানের নেতৃত্বে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে দাবি উঠেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের অন্দরে অনাস্থাকে ঘিরে তৈরি হচ্ছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। হাইকোর্টের স্থগিতাদেশের পর এবার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে তাকিয়ে মালিহাটি এলাকার বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক মহল। আচ্ছা, যে 5 জন মেম্বারকে আমরা খারিজের একটা বলেছি, সেটা কতদিন টাইম দিয়েছি? দেখুন, যে 5 জন মেম্বারকে খারিজের জন্য সেটা মহামান্য হাইকোর্ট কলকাতা 4 সপ্তাহ টাইম দিয়েছেন। সেই 4 সপ্তাহের মধ্যে এসডিও সাহেবকে নির্দেশ দিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে। তো সেই রিপোর্ট যেভাবে এসডিও সাহেব দিবেন, আমরা আদালতের উপরে, বিচার ব্যবস্থার উপরে আমরা আস্থাশীল। নিশ্চিতভাবে যেমন মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের উপরে সামনে রেখে যে অনাস্থা প্রক্রিয়া নিয়ে এসেছিল, সেটা যেভাবে খারিজ করেছেন, ঠিক আমি অন্ততপক্ষে আশাবাদী এই মহামান্য আদালতের উপরে এবং বিচার ব্যবস্থার উপরে নিশ্চিতভাবে এসডিও সাহেব তদন্ত সঠিকভাবে করবেন, নিরপেক্ষ তদন্ত করবেন এবং তদন্ত করে যে 5 জন এতগুলো করে মিটিং অ্যাটেন্ড করেনি, যেহেতু ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় একটা আইন ব্যবস্থা বলে জিনিস আছে পঞ্চায়েতের, সেই আইন ব্যবস্থার উপর আস্থাশীল এবং নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে। দলে থেকে যারা বিরোধিতা করলো তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, দলে থেকে তো সবাই কম বেশি বিরোধিতা করেছে। তার কারণ হচ্ছে, আজকে মালিহাটি গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান, সে 4 তারিখ পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। 4 তারিখের পর 69 বিধানসভার বিধায়ক হিসাবে বিধায়ক হলেন মোস্তাফিজুর রহমান সুমন ভাইজান। তারপরে জানি না ওনার মাথার মধ্যে কি হলো না হলো, ওনার নিশ্চিত সেটা নিজস্বত ব্যাপার এবং নিজের ব্যক্তিগত ব্যাপার। হঠাৎ করে দেখলাম যে উনি কংগ্রেসে জয়েন করলেন। তার সঙ্গে সঙ্গে আরও 3টে মেম্বার, মোট 5টা এবং আগে 3টে জয়েন করেছিল, 8টা মেম্বার ওরা কংগ্রেসে জয়েন করলো। জয়েন করার পরে তখন ওরা সিদ্ধান্ত নিল যে মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিয়া বিবির বিরুদ্ধে আমরা অনাস্থা আনব। তো আমার আইন ব্যবস্থার উপরে আমরা আস্থাশীল ছিলাম, তাই আজকে এই মালিহাটি গ্রাম পঞ্চায়েতের যে অনাস্থা ডেকেছিল, সেই অনাস্থাকে কলকাতা মহামান্য হাইকোর্ট সেটাকে খারিজ করেছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতার পর তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছে? দেখুন, সকলেরই ব্যক্তিগত বাকস্বাধীনতা আছে। এবার কেউ যদি ঘর ছেড়ে, ঘরের সন্তান যদি বাইরে বেরিয়ে যায়, সে যদি ঘরের ভাত খেতে পছন্দ না করে, সে যদি মনে করে রাস্তাঘাটে খেয়ে বেড়াবে, ফুটপাতে খাবে, সেটা তার নিজস্বত ব্যাপার। সে ঘরের পছন্দ করলো না, সে ফুটপাতে খেতে পছন্দ করে, তাই ফুটপাতে খেতে গেছে। তো ফুটপাতের খাবার আর একটা বাড়ির রান্না খাবার কতটা পার্থক্য এখন বুঝতে পারছেন যারা এই মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপরে যারা অনাস্থা